বন্ধুরা, ঐতিহাসিক, রোমাঞ্চকর ও অ্যাডভেঞ্চার ভিডিও নিয়ে আমাদের আরও একটি নতুন এপিসোড। আর আজকের এপিসোডে থাকতেছে খান জাহান আলীর ঐতিহাসিক বাগেরহাটের একটি রোমাঞ্চকর নিদর্শন। বন্ধুরা, মোগলদের শাসনামলে সম্রাট শাহজাহান তার সবচাইতে প্রিয় পত্নী মমতাজের নামে যেমন গড়ে তুলেছিলেন একটি তাজমহল, তেমনি বাংলার বুকে খুলনা বিভাগের বাগেরহাট জেলার নুরুল হুদা নামক এক ব্যক্তি তার স্ত্রী চন্দ্রার নামে গড়ে তোলেন তাজমহল। ঢোকার জন্য সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে এখানে সুড়ঙ্গ পথ, পানির নিচ দিয়ে সিঁড়ি তৈরি করা, সেখান থেকেও যেতে হবে চন্দ্রমহলে। এটি খুবই খুবই রোমাঞ্চকর একটি বিষয় এবং রোমাঞ্চকর একটি জায়গা। এসব কিসের কি নাকি কি বানাচ্ছি ঢেকিতে পারলে কুটির শিল্প কুটির শিল্প। বন্ধুরা, ঐতিহাসিক, রোমাঞ্চকর ও অ্যাডভেঞ্চার ভিডিও নিয়ে আমাদের আরও একটি নতুন এপিসোড। আর আজকের এপিসোডে থাকতেছে খান জাহান আলীর ঐতিহাসিক বাগেরহাটের একটি রোমাঞ্চকর নিদর্শন। বন্ধুরা, মোগলদের শাসনামলে সম্রাট শাহজাহান তার সবচাইতে প্রিয় পত্নী মমতাজের নামে যেমন গড়ে তুলেছিলেন একটি তাজমহল, তেমনি বাংলার বুকে খুলনা বিভাগের বাগেরহাট জেলার নুরুল হুদা নামক এক ব্যক্তি তার স্ত্রী চন্দ্রার নামে গড়ে তোলেন তাজমহল কিংবা চন্দ্রমহল। বন্ধুরা, নুরুল হুদা ছিলেন একজন সরকারি কর্মকর্তা। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতেন। চাকরি থেকে অবসর নেওয়ার পরে পেনশনের টাকায় তার স্ত্রী চন্দ্রার জন্য এই মহলটি তিনি তৈরি করেন, যার নামকরণ করা হয় চন্দ্রমহল। পরবর্তীতে এটি পার্কে রূপান্তরিত করে এটির নাম দেওয়া হয় চন্দ্রমহল ইকো ট্যুরিজম পার্ক। নুরুল হুদা তার স্ত্রী চন্দ্রা নামে 35 একর জমি কিনে দীর্ঘ 7 বছর ধরে এই চন্দ্রমহল পার্কটি গড়ে তোলেন। বন্ধুরা, এটিকে শুধু পার্ক বললেই ভুল হবে, এর ভেতরে আছে নানান নিদর্শন। চন্দ্রমহলের নিচে তলায় বানানো হয়েছে মিউজিয়াম মতো কিছু একটা, যেখানে সংগ্রহ করা হয়েছে নানান দেশের টাকা, বিভিন্ন অজানা জীবজন্তুর মৃতদেহ নানান দেশ থেকে সংগ্রহ করা, এবং আফ্রিকা জঙ্গলের কিছু নিদর্শন। এখানে সংগ্রহ করা আছে বাঘের চামড়া, হরিণের চামড়া এবং নানান দেশের টাকা, যেগুলো এখন আর পাওয়া যায় না, এবং ওসমানীয় সাম্রাজ্যের কিছু তরবারি এবং তাদের কিছু নিদর্শন। বন্ধুরা, পার্কের ভেতরে গেলে আপনি দেখতে পাবেন নানান কিছু। সুন্দরবনের করমজল নামে একটি রেস্তোরাঁ, যেখানে থাকা এবং খাওয়ার সুব্যবস্থা আছে, এবং আছে পিকনিক কর্নার এবং বাচ্চাদের খেলনার সামগ্রী। আছে লেক, যে লেকে চাষ করা হয় নানান জাতের মাছ। এবং এই পুরো চন্দ্রমহল পার্কটিকে উপভোগ করার জন্য একটি বানানো হয়েছে 4 তলা বিশিষ্ট ওয়াচ টাওয়ার, যেখানে উঠে আপনি সবকিছু দেখতে পাবেন ভালোভাবে। এবং বাচ্চাদের খেলনার জন্য রয়েছে ঝর্ণা, শাওয়ার এবং হ্যামিলনের বাসিয়ালার যে যত খেলনা সবকিছু এখানে আছে।
বন্ধুরা, চন্দ্রমহলে ঢোকার জন্য সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে এখানে সুড়ঙ্গ পথ। পানির নিচ দিয়ে সিঁড়ি তৈরি করা, সেখান থেকেও যেতে হবে চন্দ্রমহলে। এটি খুবই খুবই রোমাঞ্চকর একটি বিষয় এবং রোমাঞ্চকর একটি জায়গা। ভ্রমণ পিপাসুরা এখানে আসলে তার মন কাড়বে। বন্ধুরা, মাত্র 50 টাকা টিকিটের বিনিময়ে আপনি প্রবেশ করতে পারবেন এই বাগেরহাট চন্দ্রমহল ইকো ট্যুরিজম পার্কে। উলুগ খান বা খান জাহান আলীর ঐতিহাসিক বাগেরহাটে আরও কিছু নিদর্শন এখান থেকে অল্প একটু গেলেই দেখতে পাবেন, যেমন ঐতিহাসিক 60 গম্বুজ মসজিদ, খান জাহান আলীর দরগা এবং খান জাহান আলীর শেখ দিঘি, যেখানে কুমির থাকে, যেখানে চুরি করার উদ্দেশ্যে গেলে কুমিরে তার পা কেটে নেয়। ঘুরতে যদি ভালোবাসেন পথঘাট, চলে আসুন বাগেরহাট। বাগেরহাটে এলে এই জায়গাগুলোতে অবশ্যই ঘুরে যাবেন। কত টাকা এগুলো? আফগানিস্তান ব্যাংক। সত্যি সত্যি পোকামাকড়দের ভেতরে বিসি অনেক মাকড়সার ভেতরে। মরা সবগুলো স্তন্যপায়ী রক্ত পিয়াসু প্রাণী, লোম শূন্য বা এই যে দেখো দেখো হরিণ দেখো। চাম্বাদুর, এটা কি? এটা হচ্ছে পোকা, মানে এর কোনো নাম জানা নেই মনে হয়। অ্যান্টার্কটিকা, এই যে পিসা, এটা কি পাইরাটস অফ দ্য ক্যারিবিয়ান নাকি? দেখি বার্ট ইউনিভার্সিটি অফ মোহাম্মদ আলী জিন্নাহ, বাংলাদেশের সত্যিগুলো। এগুলো হচ্ছে হাফ পকেট ঘড়ি, বহুত আগের নিদর্শন। এই কয়েল আমার কাছে বাড়ির করে এটা কি? ছাব্বিশ, এটা কি? না না, কোনটা প্রাণীর হাড়, প্রাণীর কোনটা প্রাণীর হাড়, বুঝতে পেরেছো? দেখে দেওয়া হচ্ছিল কোনটা প্রাণীর, মনে করো হাড় ফাড় হবে। হাতির টাতির কিছু হয় নাকি? হ্যাঁ, কি অত বড় হয় না? হাতির কোনটা আমাদের আছে এই হাতির এ কি গিলাস, শুধু গিলাস খেলাইছে নিচে
এই যে কর্মজল স্টোর, এখানে সাদা ভাত বিরিয়ানি পাওয়া যায়। আর যাদের এখানে এসে ক্ষুধা লাগবে তারা এখানে এসে খাওয়া দাওয়া করতে পারেন। এদের সামনে মনে হয় হোটেল আর বসার জায়গা আছে, কিন্তু এখন বন্ধ। এটা এটা এগুলো কি খোলে না? দেখে আসি কি অবস্থা। লোকের অভাবে আসলে বন্ধ হয়ে গেছে এগুলো মনে হয়। এখানে কোনো লোকজন নাই, কেউ নেই।